আমার ঘড়িটা দাও না। এবার এই ঘড়িটা একটু চেঞ্জ করো, অনেক দিন হলো। কেন? থাক না, ঘড়িটা তো সময় দেখার জন্য, সেই কাজটা তো দিব্যি হচ্ছে বাবু। এখন কত স্মার্ট দেখতে ঘড়ি বেরিয়েছে জানো? একদিন শোরুমগুলোতে গিয়ে দেখে এসো। জানো তো, আমি সেদিন না একটা ঘড়ি দেখলাম, 5,500 টাকা দাম চাইলো বটে, কিন্তু কি দুর্দান্ত দেখতে গো। 5,500? সর্বনাশ, ও ঘড়ি পরে টেনশন হবে। এই বুঝি ধাক্কা লাগলো, এই বুঝি হারিয়ে গেল, তার চেয়েই ভালো আছি গো। ওই তোমার একটা দোষ, দামি জিনিস কিনতেও চাইবে না, পড়তেও চাইবে না। ধুর। কি হবে ওপরের দিকে তাকিয়ে? এই তো বেশ আছি। এটাকে বেশ থাকা বলে? তুমি অনেক কিছু করতে পারো, কিন্তু করবে না। আমার পার্স আর রুমালটা কোথায় আছে দাও তো। নাও। এবারে আমরা কোথায় বেড়াতে যাব সেটা কিন্তু এখনো কিছু ফাইনালাইজ করা হয়নি। আরে বাবা, সেটা তো এখন দেরি আছে, অনেক দেরি আছে। অনেক দেরি কোথায়? আর এবারে কিন্তু একটা লম্বা ছুটি চাই, ওই 10-15 দিনের ছুটি হলে হবে না। আর শেষ মুহূর্তে হাতে একটা পুরীর টিকিট এনে ধরিয়ে দেবে, সেটাও চলবে না। ব্যাস। তাহলে কোথায় যেতে হবে? এখনো কিছু ঠিক করিনি, তবে দুর্দান্ত কোনো একটা জায়গা, এইটুকুনি বলে রাখতে পারি। ঠিক আছে, আপাতত আমাকে এখন হসপিটালে যেতে দাও। প্রত্যেকদিনই তো 7 সকালে নাকে মুখে কিছু বুঝে হাসপাতালে ছুটছো, কি লাভ হচ্ছে তাতে? আমার সঙ্গে একদিন গেলে তুমি বুঝতে পারবে। শয়ে শয়ে লোক দাঁড়িয়ে আছে ডাক্তারবাবুর অপেক্ষায়, আমি পৌঁছলেই ওদের শান্তি। আমার বুঝতে ভারী বয়ে গেছে। তাছাড়া অত রোগী, রোগ, অসুস্থতা, ওষুধের গন্ধ আমার বিশ্রী লাগে, একদম সহ্য হয় না। তাহলে একজন ফুলের দোকানের মালিককে বিয়ে করতে পারবে, সারাক্ষণ ফুলের গন্ধে বিভোর হয়ে থাকতে। এই শোনো, আমাকে 300টা টাকা দিয়ে যাও তো। পাশে আছে, নিয়ে নাও। কি করবে তুমি? ভুলে গেছো নাকি? আজকে ডাক্তার বসু বাইরে চলে যাচ্ছেন না, ওনাকে একটা ফ্লাওয়ার বুকে পাঠাবো। না, ফ্লাওয়ার বুকের জন্য 300 টাকা? তুমি কি করছো নিনা? আচ্ছা ভালো একটা ফ্লাওয়ার বুকে আজকাল 300 টাকার কমে হয়? কি বলো না তুমি। বাবা, তোমার কাজে নাকি খুব প্রবলেম হয়েছে? হ্যাঁ বাবা, তা একটু হয়েছে। তুমি তো ছোট, তুমি এখন বুঝবে না, তোমাকে আমি বোঝাতেও পারবো না। খুব বড় প্রবলেম? নাই, দুধটা খেয়ে নে। ধরো, চাটা ধরো গো, খেয়ে নে দুধটা। মা, আজকে একটু চা দাও না। এই তোমায় বারণ করেছি না, ছোটরা চা খায় না। এতক্ষণ তো বকবক করছিলি, আমাকে দেখি তো বায়না শুরু হয়ে যায়। দুধটা খা। প্লিজ। না, দুধটা খাও, ধরো। ভালো লাগে না। তুমি কি দেখছো গো? না কিছু না, হ্যাঁ, ওই পুরনো হিসেবটা একটু দেখছিলাম, কি আর দেখবো। বাবা, তোমার ছোটবেলাকার গ্রামে চলো না। কি? দুদিন ধরে তো শুরু করেছে এক কথা। মা, বাবার বোধহয় প্রবলেম হচ্ছে, চলো না আমরা সেই বাবার ছোটবেলাকার গ্রামে চলে যাই। ওর ধারণা গ্রামে গেলে বোধহয় সব সমস্যার সমাধান হয়ে যায়। আরে বাবা, আমার কাজের প্রবলেম নিয়ে তোর খুব চিন্তা না রে?
না রে বাবা, আমার কোনো সমস্যা নেই। আমার তোর মতো একটা সোনা ছেলে আছে, তোর মা আছে, আর আমাদের কিসের চিন্তা? কিন্তু মা যে বলছিল। তাহলে তোর মা বোধহয় তোর মতনই ছোট, সেই জন্য বুঝতে পারছে না। তাহলে তুমি আগেকার মতন চেঁচিয়ে চেঁচিয়ে গান গাও না কেন? মাকে রাগাও না কেন? তাই পাকামি করছিস কেন? না, এরম এভাবে কথা বলতে বারণ করেছি ওকে আমি। না গো না, বলতে দাও, বলতে দাও। আজ আমার মনটা জুড়িয়ে গেছে গো, বলতে দাও। আমার পাশে তুমি আছো, ছেলে আছে, আর আমার কিচ্ছু চাই না গো, আর আমার কিচ্ছু চাই না। জানো তো ঠাম্মি, মায়ের না খুব বুদ্ধি আছে। তাই নাকি? কি করে বুঝলি রে? কি তাড়াতাড়ি কম্পিউটার শিখে নিয়েছে গো, তুমি নিজে দেখলেও বুঝতে পারতে। তাই দেখে বুঝলি? হ্যাঁ, তা কেউ পারে না কি অত তাড়াতাড়ি শিখতে? কেউ পারে না। পারে না বুঝি? হ্যাঁ, কেউই পারে না। তা হ্যাঁ রে মায়া, কম্পিউটার শিখে কি হবে রে? কেন? মায়ের যত সব দরকারি জিনিস ওর ভেতরে রাখতে পারবে, আর যখন যেটা দরকার হবে তখন নিতে পারবে, এই তো। আচ্ছা আচ্ছা, তা কি রাখবে রে কম্পিউটারে? এইসব হলুদ, লঙ্কা, আলু, পটল? স্যার, তুমি কি সব ইয়ার্কি করছো গো? ওমা, ইয়ার কি কেন করবো? দেখ, আমি তো আর বেশি লেখাপড়া জানি না, আমি যা বুঝি তাই বলছি। তারপর যদি ধরো মা চাকরি করতে চায়, তখনও তো সুবিধা হবে, বলো? বাহ বাহ, তাহলে তো একেবারে সাংঘাতিক ব্যাপার হয়ে যাবে রে। তবে তুমি যাই বলো, আমার মা সব অর্ডিনারি মেয়েদের মতো নয়, আমার মার একটু বেশিই বুদ্ধি আছে। আচ্ছা বাবা, আচ্ছা, তোর মায়ের অনেক বুদ্ধি আছে। হ্যাঁ রে মায়া, ওই যে কাকাটা এসেছে, কেমন লাগে রে? বেশ ভালো না? না, আমি যাই না। ওমা, জানিস না কেন? দেখছিস তো। আমি জানি না, কিরকম যেন একটা নিজেকে একটু বেশি স্মার্ট মনে করে, কিরকম উল্টো পাল্টা বিচ্ছিরি ইংলিশ বলে বাবা। হ্যাঁ, বিচ্ছিরি ইংলিশ বলে। নিজে খুব বেশি ইংরেজি শিখে গেছো তো, সেই জন্য বিচ্ছিরি বলুক আর সুচ্ছিরি বলুক, তোর কি তাতে? কত বড় না তোর চেয়ে? বড়দের সম্পর্কে একেবারে যা খুশি তাই বলছিস। তা আমি কি করেছি? তুমি নিজেই তো জিজ্ঞেস করেছো। তবে যাই বলো তাই বলো, আমার ওনাকে ভালো লাগে না, ব্যাস। হ্যাঁ, তা লাগবে কেন? মায়েরই তো মেয়ে তুমি। মায়ের দোষ দিচ্ছ কেন? মা কি করেছে? ও বাবা, মায়ের সম্পর্কে কিছু বললেই একেবারে মেয়ের গায়ে ফোসকা পড়ে যায় না? শোন, ওই কাকাটা কিন্তু আমাদের আত্মীয় হয়, বুঝলি? আর আত্মীয় স্বজনের সঙ্গে সব সময় ভালো ব্যবহার করতে হয়। তা আগে তো কোনোদিনও শুনিনি, হট করে আবার কোথা থেকে আত্মীয় এলো? থাম তো, আমি যা বলছি সেটাই ভালো করে শোন, বেশি পাকামি করতে হবে না তোকে। দিয়ার ক্লাস টিচারের সঙ্গে আমাকে একবার দেখা করতে হবে রে আজকে। কেন? কখন দেখা করা যায় দেখি। মানে দেখা করতে বলেছে নাকি? আরে না, আমার মেয়েটাকে রোজ বলি ক্লাসে কিছু বুঝতে না পারলে মিসকে জিজ্ঞেস করে নিবি। ও তো জিজ্ঞেস করে না। এই টিচারগুলো তেমন হয়েছে, কিচ্ছু বলে না। সেটা সর্বত্র এক, জানিস তো। ক্লাসে টিচাররা কি ভাবে জানিস? পুরো দায়িত্বটা আমাদের। বাড়ি থেকে সমস্ত কিছু করে নিয়ে এসো, বাড়ি থেকে বুঝে নাও, বলে দেখতে পারিস। মনে হয় না কোনো লাভ হবে। না, তাও একবার দেখি বলে। দেখ, আমার তো এক্সপিরিয়েন্স ওদের থেকে বেশি, বলে দেখ কি হয়। আরে আমার আবার সমস্যাটা কি জানিস তো, আমি কথাটা বলার সময় ভুলে যাই কি বলবো ঠিক করে এসেছিলাম। পরে মনে হয় যে এটা এরম করে বললে পারতাম, ওটা ওরম করে বললে পারতাম, কিন্তু সেই সময় আর মনে পড়ে না। বাড়িতেও এটা হয়। নাদিয়ার কাছ থেকে ট্রেনিং নে, বুঝতে পেরেছিস? দেখবি সব পারবি। আচ্ছা শোন, আসছে না কেন বলতো এখনো নাদিয়া? মালাও তো আসছে না, কি ব্যাপারটা বল? আরে ওর মেয়েটা স্কুলে ভর্তি হয়েছে না, ভারী খুশি এখন।
সকাল থেকে দৌড়চ্ছি আর পাচ্ছি না, সকাল থেকে দৌড়চ্ছি। কেন কেন কেন? তুই তো ওটা খুব ভালো পারিস, পারিস না? ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়ন। ওই আওয়াজ দিচ্ছে। আওয়াজ দিচ্ছে মানে? মানে ভাষাটা কি? হ্যাঁ, তোকে না ভগবান ছেলে বানাতে বানাতে মেয়ে ভালিয়ে ফেলেছে, ভুল করে অবশ্য। একদম। প্রথমে প্ল্যান ছিল তোকে ছেলেই বানাবে। তাই ছেলের কোন কাজটা আমি করি না শুনি? এই শোন, শুনছিলাম নাকি স্কুলের ফিস বাড়ানোর কথা উঠেছে। কে বললো তোকে? আমার মেয়ে বলছিল সব স্কুলের নাকি ফিস বেড়ে যাচ্ছে, সেই জন্য এই স্কুলেও ফিস বাড়ানোর কথা ভাবছে ওরা। বাবা, এমনিতেই তো এক মুঠো করে টাকা নেয়, আবার ফিস বাড়াবে? এমনিতেই তো ওর এখন সময়টা ভালো চলছে না, এরপর যদি ফিস আরো বাড়ে কি করে সামলাবো? ওই কিরে নাদিয়া, চুপ করে আছিস কেন তুই? কি এত ভাবছিস? হ্যাঁ, যখন ফিস বাড়াবে তখন ভেবে দেখব। ভাবছি না। কি ভাব? তোর হাজবেন্ডের সমস্যাটার কথা শুনছিলাম। আরে ওটা কি হলো? শিফট করার কি একটা ব্যাপার? কিছু ডিসাইডেড হয়েছে? এখনো তো কোনো ব্যবস্থাই হয়নি, সেটাই ভাবছি। ছেলেটাকে ঠিক করে লেখাপড়া বোধহয় করাতে পারবো না, মাঝ রাস্তায় মুখ থুবড়ে না পড়ে যায় ছেলেটা। টুকাই, কি হচ্ছে কি? দাও দাও দাও। না, শোনো, তোমার মা তোমার নামে কমপ্লেন করছে। কেন? তুমি নাকি আজকাল পড়াশোনায় ভীষণ আনমাইন্ডফুল হয়ে যাচ্ছ। সেটা কেন হবে? সরি বাবা। দেখো, শুধু সরি বললে তো হবে না, মন দিয়ে পড়াশোনাটাও করতে হবে, ঠিক আছে? দাদু ভাই যাওয়ার পর আমরা কেউ গল্পও বলে না, বাগানেও নিয়ে যায় না, শুধু পড়াশোনাতে আমার মন বসে না। আমি বুঝতে পেরেছি। দেখো, এটা তো তোমার দাদু ভাইয়ের বাড়ি নয়, আর উনিও অন্য কারোর বাড়িতে থাকবেন সেটা ওনার হয়তো ভালো লাগে না, তাই উনি এখন নিজের বাড়িতে চলে গেছেন, বুঝেছ? কিন্তু আমার ভালো লাগে না। ঠিক আছে, আমি তোমার আম্মাকে বলবো তোমাকে উনি রোজ গল্প শোনাবেন। আব্বা এই করে গল্প বলবে? আব্বা করে দিল বাগানে গেছে, জঙ্গলে গেছে, চিতাবাঘের বাচ্চা দেখেছে। ঠিক আছে, তোমার দাদু ভাই আসলে তোমাকে গল্প শোনাবেন। তোকে আম্মা ডাকছেন, যা। কেন? গিয়ে দেখি না কেন ডাকছেন, যা। এনো, কি বলছিলি টুকাইকে? ওর একটা প্রাইভেট টিউটর রাখা দরকার, বুঝেছো? কেন? আমি তোকে পড়াই। ওর জন্য একটা মেল টিউটরের ব্যবস্থা করতে হবে। দেখি আজকে বা কালকে, দু একদিনের মধ্যে ব্যবস্থা করে ও ফেলবো। কি তোমাকে বাবার কথা কিছু জিজ্ঞেস করছিল? অনেকদিন উনি আসেনি, তাই না? না, অবশ্য আমি আসতেও বলিনি। কেন? কেন মানে, উনি যখন চাইছেন একা একা থাকতে, ভালোই তো। যখন ওনার নিজে মনে হবে এ বাড়িতে আসতে হবে তখন আসবেন। এটা কি তোমার মনের কথা? আর তাছাড়া আমিও ভেবে দেখলাম, সারাক্ষণ মেয়ের বাড়িতে পড়ে থাকলে সেটা ওনার পক্ষেও অসুবিধে, তোমাদের পক্ষেও অসুবিধে। এই কথাগুলো তুমি আমাকে কেন শোনাচ্ছ? আমি কিন্তু ওনাকে চলে যেতে বলিনি। আমি তো তোমাকে কিছু বলছি না। যাকে এ নিয়ে তর্ক করে কোনো লাভ নেই। টুকাই তোমার বাবাকে খুব মিস করছে, তাই বললাম। করুক, আস্তে আস্তে অভ্যেস হয়ে যাবে।
জাস্ট ভাবতে পারবে না, এইটুকু একটা মেয়ে তার লেখার মধ্যে এত মন না, আমি পুরো অবাক হয়ে গেছি। মানে আমার মাথায় আসছে না যে এটাও লিখেছে, বিশ্বাস করতে পারবে না তুমি। সত্যি 100%। আমার যে কি আনন্দ হচ্ছে না। আর কি লিখেছে রে? তুমি আমার কালো অ্যাটাচিটা দেখেছো? কি ব্যাপার? কি কি ব্যাপার? ওই ওই দাদা, ওই উলি লেখা নিয়ে কথা বলছিলাম। মানে তুমি ভাবতে পারবে না এত ভালো এত উচ্ছ্বাসের কি আছে? অবশ্য আমি লেখা টেখা বুঝি কম, একটু কাঠখোট্টা মানুষ তো। তুমি কি যেন একটা খুঁজছিলে? কি? না কিছু কিছু এনজয় কর, তোমরা এনজয় কর। আমি আমার জিনিসটা ঠিক খুঁজে বার করে নিতে পারবো। থ্যাংক ইউ। দেখলি অভিষেক, তোর দাদার কথাগুলো শুনলি? আমি হাসবো, আমি আনন্দ করবো, ভগবান এটা কখনো চায় না। ছাড়ো না বৌদি, জানোই তো দাদা ওই রকমই। আমি ছেড়ে দিলেও তোর দাদা তো আমায় ছাড়বে না রে। অনেক কথা শোনাবে আমাকে, অনেক কথা। শুধু শুধু বৌদি, যা হয়েছে সেটা কি নিয়ে এত ভাবছো কেন? তুই বুঝতে পারছিস না। অভিষেক, অভিষেক, তুই কিন্তু তোর দাদাকে চিনিস না রে। বৌদি, আমি জানি না মানে আমি কি কাউকে সত্যি চিনি বা জানি না, বুঝতে পারি না। তবে কতগুলো জিনিস আমি জানি, জানো? এই ফ্যামিলিতে আসার পরে তুমি, কিরিট, অলি, তোমরা আমাকে যে এত ভালোবাসো, আমাকে নিয়ে যে এত আনন্দ করো, সেটাতে দাদার ঠিক আনন্দ হয় না। আমি এটা জানি। আরো জানার কথা বলছিলে না তুমি, দাদাকে জানে কিনা? বৌদি, মাঝে মাঝেই তোমার গায়ে কাল ছিটে থাকে, অনেকগুলো দাগ। মাঝে মাঝে তোমার শরীরে ব্যথা হয়। আমি দাদাকে জানি বৌদি। জানি।